জীবনে সফল হব কিভাবে এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার আর এর উত্তর খুঁজতে গেলে দেখা যায় দুটো একদম আলাদা পথ আমাদের সামনে চলে আসে আজকে আমরা ঠিক এই দুটো পথকেই পাশাপাশি রেখে দেখব আর বোঝার চেষ্টা করব যে এদের মূল ভিত্তিটা আসলে কোথায়। দেখুন, এই দুটো কথার মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। একদিকে বলা হচ্ছে আপনার লড়াই আপনাকেই লড়তে হবে, আপনার হয়ে কেউ লড়ে দেবে না, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর অন্যদিকে একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখানো হচ্ছে, যেখানে সবার জন্য থাকবে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। চলুন তো এই দুটো চিন্তাকে একটু ভেঙেচুরে দেখা যাক। তো প্রথমে আসা যাক প্রথম দর্শনটার কথায়। এই দর্শনটা পুরোপুরি ব্যক্তির আত্মনির্ভরশীলতার উপর জোর দেয়। একটা অডিও বুক থেকে পাওয়া এই ধারণা অনুযায়ী সফলতার রাস্তাটা একদম একার, আর সেই রাস্তাটা কিন্তু বেশ কঠিন। কথাটা শুনতে বেশ কঠিন লাগছে, তাই না? কিন্তু এই দর্শনের মূল কথাই হলো এটা: পৃথিবী কারো জন্য বসে থাকে না। আপনার স্বপ্ন বা কষ্ট নিয়ে কেউ মাথা ঘামাবে বা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এমনটা আশা করাই ভুল। বাস্তবতাটা ঠিক এমনই রূঢ়। তার মানে মেসেজটা কিন্তু একদম পরিষ্কার। আপনার সফলতার পুরো দায়িত্ব আপনার নিজের। বাইরে থেকে কেউ এসে উৎসাহ দেবে বা সাহায্য করবে এই অপেক্ষা না করে নিজের ভেতরের শক্তিটাকেই চালনা করতে হবে। অন্যের উপর নির্ভর করা মানেই আসলে নিজের সম্ভাবনাকে ছোট করে ফেলা। সোজা কথায় মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে ব্যক্তিগত চেষ্টা, শৃঙ্খলা আর কোনো অজুহাত না দেওয়া। এই ফিলসফি বলে যে একমাত্র এভাবেই সত্যিকারের আর দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হল, এই যে একটা অদম্য ব্যক্তি হয়ে ওঠার কথা বলা হচ্ছে, তার উপায়টা কি? আচ্ছা, এই যে অদম্য একজন ব্যক্তি হওয়ার কথা বলা হচ্ছে, সেটা হবেন কিভাবে? এই ফিলসফিটা কিন্তু তার জন্য কয়েকটা মূল স্তম্ভের কথা বলে। এর মধ্যে প্রথম আর সবচেয়ে জরুরি ভিত্তিটাই হল আত্মনির্ভরশীলতা। এই দর্শনটার একেবারেই কেন্দ্রে আছে এই আত্মনির্ভরশীলতার ধারণাটা। মানে হলো নিজের জীবনের স্টিয়ারিংটা পুরোপুরি নিজের হাতে তুলে নেওয়া, কোনো ব্যর্থতার জন্য অন্য কাউকে বা ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কাজের দায়িত্বটা পুরোপুরি নিজে নেওয়া। তো এই দর্শন অনুযায়ী অদম্য হয়ে ওঠার জন্য 4টি খুব জরুরি স্টেপ আছে। প্রথমত, নিজের কাজের 100% দায়িত্ব নেওয়া। দ্বিতীয়ত, এটা মেনে নেয়া যে সাফল্যের কোনো শর্টকাট হয় না, পরিশ্রম করতেই হবে। তৃতীয়ত, সব রকম অজুহাতকে মন থেকে ঝেড়ে ফেলা। আর সবচেয়ে বড় কথা, ব্যর্থতাকে শেষ কথা না ভেবে সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর জ্বালানি হিসেবে কাজে লাগানো। আর এই সব কিছুর পেছনে যে জিনিসটা কাজ করে সেটাই হলো এক অদম্য মানসিকতা। মানে পরিস্থিতি যেমনই হোক, নিজের লক্ষ্যের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার যে একটা জেদ, যে ইস্পাত কঠিন ক্ষমতা, সেটাই আসল চালিকা শক্তি। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যক্তির একার লড়াই আর তার কঠোর মানসিকতার কথা শুনলাম। কিন্তু এটাই কি সফলতার একমাত্র ছবি? এবার চলুন পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে একদম অন্য একটা সম্ভাবনার দিকে তাকানো যাক। সমৃদ্ধি বা প্রসপ্যারিটির দিকে তাকানোর কিন্তু আরেকটা রাস্তাও আছে, যেটা একদম ভিন্ন একটা ছবি আমাদের সামনে তুলে ধরে। এখানে ব্যক্তির চেয়েও সমাজ আর তার কাঠামোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভাবনা অনুযায়ী কোনো ব্যক্তির সাফল্য কিন্তু শূন্য থেকে তৈরি হয় না। একটা সফল, একটা সমৃদ্ধ সমাজ আসলে কয়েকটা খুব শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে। যেমন ধরুন, ন্যায় বিচার ছাড়া তো সমাজে স্থিতিশীলতা আসেই না। আবার ভালো শিক্ষা ছাড়া নতুন প্রজন্ম পথ দেখবে কি করে? আর স্বাস্থ্যসেবা তো মানুষের কাজ করার ক্ষমতার মূল ভিত্তি। এর সাথে যদি কৃষি আর শিল্পের উন্নয়ন না হয়, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি তো অসম্ভব। এই সব কিছু মিলে একটা উর্বর জমি তৈরি হয়। তার মানেটা কি? মানেটা হলো, এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে কোনো একজন মানুষ কিন্তু একা একা সফল হতে পারে না। তার বেড়ে ওঠার পেছনে, তার সফলতার পেছনে একটা মজবুত সামাজিক কাঠামো থাকে, যা তাকে সুযোগ তৈরি করে দেয়, তাকে সুরক্ষা দেয়। তাহলে আমরা দুটো একদম আলাদা পথের কথা শুনলাম। একটা পথ বলছে ব্যক্তির অদম্য চেষ্টাই সবকিছু, অন্য পথটা বলছে সমাজ ছাড়া ব্যক্তির সাফল্য প্রায় অসম্ভব। তাহলে আসল পথ কোনটা? চলুন শেষ পর্যায়ে এসে বিষয়টা আরেকবার গুছিয়ে নেওয়া যাক।
তো এই দুটো পথকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি দেখতে পাচ্ছি? একদিকে আছে ব্যক্তির নিজের ইচ্ছাশক্তি, তার সাহস, তার শৃঙ্খলা, যা যেকোনো বাধাকে জয় করার কথা বলে। আর অন্যদিকে আছে সমাজের সাপোর্ট, যা একজন ব্যক্তিকে বেড়ে ওঠার জন্য সঠিক পরিবেশ তৈরি করে দেয়। দুটোই কিন্তু নিজ নিজ জায়গায় বেশ শক্তিশালী যুক্তি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আসল দীর্ঘস্থায়ী সফলতা কিভাবে আসে? ব্যক্তির একার কঠোর চেষ্টার আগুনে পুড়ে তৈরি হয়, নাকি একটা সহায়তামূলক সমাজের উর্বর মাটিতে সেটা জন্ম হয়, নাকি দুটোই একে অপরের জন্য জরুরি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে।